আজকে কিভাবে বুস্টিং এজেন্সি দাঁড় করাবেন বাংলাদেশের মধ্যে সেই ব্যাপারে আলোচনা করব এবং দেখানোর চেষ্টা করব কত টাকা খরচ হবে বুস্টিং এজেন্সি দাঁড় করাতে গেলে এবং কি কি ফেস করতে হবে, কেমনি কি করবেন, কোথা থেকে ডলার পাবেন, হ্যাঁ, কার্ড কোথা থেকে সংগ্রহ করবেন, এ টু জেড বিস্তারিত বিষয়ে আলোচনা করব এবং দেখানোর চেষ্টা করব। ধরেন আমার এটা হচ্ছে একটা ফেসবুক পেজ, যেটা আমার এজেন্সি এনগেজ এক্সপার্ট আইটি এই নামের। সো অনেকে কিন্তু এরকম আইটি খুলে বা এজেন্সি নাম আমি হচ্ছে এটা একটু উদ্দেশ্য ভিন্ন ছিল, এই জন্য আমি আইটি দিছিলাম। আইটি মানে প্রতিষ্ঠান, এজেন্সি ইউজ করতে পারেন বা বিভিন্ন নাম দিতে পারেন, যেগুলো হচ্ছে বুস্টিং সার্ভিস রিলেটেড নাম যেগুলো রয়েছে, অ্যাডভার্টাইজিং সার্ভিস রিলেটেড যে নাম রয়েছে সেই ধরনের নাম আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে? সো এই যে আমার পেজটা, প্রথমে আপনাকে একটা পেজ খুলতে হবে যদি আপনি এজেন্সি দাঁড় করাতে চান। নেট কানেকশন উইক। আচ্ছা, তো আপনাকে একটা পেজ খুলতে হবে, পেজের নাম দিতে হবে অ্যাডভার্টাইজিং রিলেটেড, তারপর ক্যাটাগরি দিয়ে একটা নাম খুলতে হবে। আপনি বুস্টিং এজেন্সি দিয়েও আপনি মোটামুটি একটা টাকা ইনকাম করতে পারবেন, মোটামুটি, মানে এতে করে ইনকাম কম। হ্যাঁ, তো আবার আপনি যদি বেশি ডলার স্পেন্ড করে বেশি করে অ্যাড দেন, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্ট ঠিক মতো যদি আপনি হ্যান্ড ওভার করতে পারেন, ক্লায়েন্টের যদি পঠায়া কাজ নিতে পারেন এবং কাজ যদি ভালোভাবে করে তার রেজাল্ট এনে দিতে পারেন, আপনি কিন্তু খুব অল্প সময়ের ভিতরেই মোটামুটি আপনার এজেন্সিটা দাঁড় করিয়ে ফেলতে পারবেন এবং সেখান থেকে আপনি পরবর্তীতে কাজ কন্টিনিউ করে যেতে পারবেন। ঠিক আছে? তো অ্যাড দিয়ে আপনি, আপনাকে ক্লায়েন্ট নক দিবে যখন আপনার বুস্টিং এজেন্সি থাকবে, আপনার নিজের কার্ড লাগবে, নিজের কার্ড দিয়ে যখন আপনি বিজ্ঞাপন দিবেন, হ্যাঁ, যে আপনি সার্ভিসের জন্য বিজ্ঞাপন দিবেন। ঠিক আছে? ধরেন এই যে এটা আমার একটা অ্যাড চলতেছে, হ্যাঁ, এই অ্যাডটা যদি আমাদের কাজের প্রুফ গুলো আপনারা আগে দেখবেন, দেখে যদি বিশ্বাসযোগ্য মনে হয়, বিশ্বাসযোগ্য পেজ মনে হয়, সেক্ষেত্রে আমাদেরকে কাজ দিবেন, অন্যথায় কাজ দিতে হবে না। এই যে দেখেন বন্ধুরা, এটা আমাদের 20টা মেসেজ পেয়েছে, 5,920টা। বুস্ট করে লাভ নেই, তাই না? তাই আপনাকে বুস্ট এমন ভাবে করতে হবে, এই যে আমি আমার, মানে কিভাবে বুস্ট করলে তারা সেলস পাবে এই ধরনের বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানালাম বা আমার প্রুফ গুলো দেখালাম কাজের, যে এই দেখেন আমার কাজের প্রুফ গুলো, হ্যাঁ, আমি তো এইভাবে করে ক্লায়েন্টদের রেজাল্ট এনে দিচ্ছি, হ্যাঁ, তারপর এই আমার কাছ থেকে তারা সার্ভিস নিয়ে এই সুযোগ সুবিধা পাচ্ছে। ঠিক আছে? তো এরকম ভিডিও বানাতে হবে, ভিডিওতে ভালো রেসপন্স আসে, অথবা আপনি পোস্টার ডিজাইন করতে পারেন, পোস্টার ডিজাইন করেও আপনি বিজ্ঞাপন চালাতে পারেন। ঠিক আছে? তো এরপর আপনার যেটা লাগবে সেটা হচ্ছে লোগো, কভার ফটো প্রফেশনাল ভাবে বানানোর চেষ্টা করবেন, নিজে যদি পারেন নিজে, আর যদি নিজে না পারেন তাহলে ডিজাইনার দিয়ে বানিয়ে নিবেন, একটু মোটামুটি কাস্টমাইজ করে। হ্যাঁ, আমি বানাইছি কিছু, বেশি ইয়া করি নাই, মোটামুটি ভাবে আর কি একটা বানাইলাম। হ্যাঁ, তারপর হচ্ছে এইখানে লোগোটা একটু হাইলি প্রফেশনাল বানানোর চেষ্টা করবেন, লোগোটা হচ্ছে মেইনলি সবার সামনে শো করবে। হ্যাঁ, এটা রাখবেন। এরপর আপনার পেজে ফলোয়ার থাকে, আমার এখানে 7K ফলোয়ার আছে, তো এটা কিন্তু পেজের মধ্যে ফলোয়ার, অর্গানিক ভাবে পেজ প্রমোট করে আমি ফলোয়ারটা বাড়াইছি। আপনারাও পেজ প্রমোট করে ফলোয়ার বাড়াবেন, এতে করে পেজেরও রিচ বেশি থাকবে এবং কাস্টমাররা ট্রাস্ট করবে। অন্যথায় আপনার পেজের মধ্যে যদি ফলোয়ার না থাকে, আপনি একজন বুস্টার, আপনি একজন বুস্টার, আপনি একজন ফ্রিল্যান্সার, হ্যাঁ, তো আপনার পেজের মধ্যে আপনি সার্ভিস দিচ্ছেন বুস্টিং রিলেটেড, কিন্তু আপনার পেজের মধ্যে যদি ফলোয়ার না থাকে, তারা কখনোই ট্রাস্ট করবে না। $1 350-400 মতো ফলোয়ার আসবে, $1। ঠিক আছে? তো দেখা যাচ্ছে, তো আমি এখানে আরো ফলোয়ার বাড়াবো, আমার এটা বেশি দিন, আমার অন্য আরেকটা পেজ ছিল আগে 20K ফলোয়ার, হ্যাঁ, একসাথে কাজ করতাম আরো কয়েকজন মিলে, ওদের সাথে আমি বাদ দিচ্ছি, নিজে নিজে আমি একা। তো এটা আমি 10,000 প্লাস ফলোয়ার বাড়াবো, আস্তে আস্তে আরো ফলোয়ার বাড়াবো।
তো 10,000 মতো ফলোয়ার রাখার চেষ্টা করবেন পেজে। 10,000 ফলোয়ার বাড়াতে গেলে দেখা যাচ্ছে আপনার খরচ হবে কত টাকা, হিসাব করেন। 10,000 ফলোয়ার বাড়াতে গেলে আপনার খরচ হবে প্রায় 4,000 টাকার কাছাকাছি খরচ হয়ে যাবে। না, 4,000 না, আপনার তো আবার আপনি যখন নিজের নিজে করবেন তখন তো এত খরচ হবে না। আপনার তো ডলার রেট দিতে হবে না, বাড়তি টাকা তো দিতে হবে না। আপনার গুনতে হবে 132 বা 133 টাকা করে। হুম, 133 টাকা করে যদি হয় তাহলে 133 গুণন কত? 133 টাকা রেট আছে ডলার। হুম, তার মানে 133 টাকা কিনা সহ রেট আছে বাইন্যান্সের ডলার। 133 গুণন কত হচ্ছে? এটাই আমরা যে কাজ করার ক্ষেত্রে যদি 25। 122 এটা টাকা। এটি এমনি দেখায়, অ্যাড হুম। কার্ড নাই তো, যখন কার্ড দিবেন তখন দেখাবে ইউএসডি ডলার। 3,000, $25, $25 দেখি কতগুলো ফলোয়ার আসে। আমরা 400, আমরা হচ্ছে 350 করে হিসাব করি। 350 গুণন 25, 8,750, মানে লাইক 8,750, $25 কত আসছিল টাকা? 25 গুণন 133, 3,325 টাকা। হ্যাঁ, 8,000 প্লাস 8,500 মতো ফলোয়ার আসবে, কিংবা 10,000ও চলে আসতে পারে এই $25 দিয়ে। ঠিক আছে, এই পেজ প্রমোট করে আপনারা ফলোয়ার বাড়াবেন। এখন যদি আপনাদের টাকার খুবই সংকট থাকে তাহলে কি করতে পারেন? এই ওই করে নিয়ে যাও। তাহলে 5,000 ফলোয়ার মিনিমাম, 5,000, আপাতত 5,000 কিংবা 6,000 ফলোয়ার বাড়াতে পারেন। এরপরে আস্তে আস্তে ফলোয়ারটা বাড়াবেন, 10,000 প্লাস করার চেষ্টা করবেন একটা বুস্টিং এজেন্সি দিতে হলে। তাহলে আপনাকে এই কাজটা প্রথমে $5, 5,000 প্লাস করতেই হবে। করার পরে আপনি বিজ্ঞাপন দিবেন বুস্টের জন্য। বুস্টের জন্য আপনি তাদেরকে মানে অফার করবেন, এই যে আমি যেরকম বিজ্ঞাপন দিছি, এই বিজ্ঞাপন দেখেই মানুষ কিন্তু আমাকে নক দেয়। প্রথমে পেজ খুলবেন, পেজ খুলে পেজের সমস্ত সেটিংস গুলো করবেন। এই যে যা যা দেওয়ার দরকার, হ্যাঁ, ইউটিউব চ্যানেল থেকে শুরু করে মানে যা যা দেওয়ার দরকার, যা যা আপনার আছে, লোকেশন লোকেশন সব দিবেন, ইমেল দিবেন, হ্যাঁ। তারপর হচ্ছে বাটন টাটন অ্যাড করবেন। সব করার পরে আপনারা কি করবেন, এগুলো করতে তো সময় লাগবে না, 1-1.5 ঘন্টার কাজ। অটো মেসেজ সেট আপ করবেন সুন্দর করে একটা, কিভাবে সহযোগিতা করতে পারি, আসসালামু আলাইকুম, কিভাবে সহযোগিতা করতে পারি জানাবেন। এই ধরনের একটা অটো মেসেজ সেট আপ করবেন। ফ্রিকোয়েন্ট আস্ক কোয়েশ্চেন দেওয়ার দরকার নাই, অটো মেসেজটা সেট আপ করবেন। এরপরে যে আপনার বিজ্ঞাপন, এরপরে আপনার পেজ প্রমোট করবেন। পেজ প্রমোট করবে কিভাবে এটা জানেন। পেজ প্রমোট করে ফলোয়ার বাড়াবেন ইমোশনাল পোস্ট দিয়ে। এখন ইমোশনাল পোস্টগুলো যদি আপনার কাছে না থাকে আমাকে বলবেন, আমি আপনাদেরকে প্রোভাইড করব, ইমোশনাল পোস্ট কিছু দিয়ে দিব, যেগুলো দিয়ে আপনি নিজেরটাও বাড়াবেন। পরবর্তীতে যখন বুস্ট করবেন আপনি ওই ক্লায়েন্ট পাওয়ার জন্য, হ্যাঁ, তখন ক্লায়েন্টদের ওই পেজ যদি অনেকে আছে পেজ প্রমোট করে ফলোয়ার বাড়াতে চাইবে, তখন তাদের গুলো আপনি ওই পোস্টগুলো দিয়ে করতে পারবেন। ঠিক আছে, তো আপনার প্রথম অবস্থায় খরচ কত হলো? ধরেন 3,500 এটা করতে। এরপরে আপনার বুস্ট করতে লাগবে। এরপর আপনি 1 মাসের একটা ক্যাম্পেইন চালাবেন, 1 মাসের একটা বুস্ট অথবা ক্যাম্পেইন করবেন। বুস্ট করলেও পারেন, ক্যাম্পেইন করলেও পারেন। ভালোভাবে অডিয়েন্স টার্গেট করে আপনি নিজের জন্য যেহেতু করবেন, একটা ভিডিও মেক করবেন টুল গুলো দেখিয়ে, মেক করে দেন এটাকে পাবলিশ করবেন। তারপরে এটা দিয়ে বুস্ট করবেন। বুস্ট করার পরে এখান থেকে তো মানুষ সেন্ড মেসেজে ক্লিক করে আপনাদেরকে নক দিবে। আর নক তো আনতাজে দিবে না, অডিয়েন্স টার্গেটটা ওইভাবে করতে হবে। যে নিউ পেজ যাদের আছে, নিউ পেজ অ্যাডমিন, হ্যাঁ, টার্গেটিং এ দিতে হবে। ফ্রিল্যান্সার ইন্টারেস্ট টার্গেটিং এ দিতে হবে। ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট টার্গেটিং এ দিতে হবে। অ্যাডভার্টাইজিং ইন্টারেস্ট, হ্যাঁ, অ্যাডভার্টাইজিং নিয়ে যারা আগ্রহ দিতে হবে। টার্গেটিং গুলো বলতেছি, মানে আপনি যে আপনি নিজের একটা যে নিজের প্রচার করবেন যাতে করে কাস্টমার পান আপনি, হ্যাঁ, কাস্টমার যাতে নিজের আপনাকে, ক্ষেত্রে আর কি এগুলো হ্যাঁ, করবেন। কাস্টমার যে আপনার পেজে নক দিবে অবশ্যই সেন্ড মেসেজ রাখবেন। এখানে পুশ করার সময় বাটন অ্যাড করবেন না, সেন্ড মেসেজটা রাখবেন। ঠিক আছে, আচ্ছা। তো এইভাবে হচ্ছে আপনার সুন্দর করে, আবার এখানে কি করতে হবে, আপনাকে ভালোভাবে ভালোভাবে কারোটা ফলো করলে করতে পারেন, ভালোভাবে একটা ডেসক্রিপশন সাজিয়ে দিতে হবে সুন্দর করে। এই যে দেখছো কত বড় ডেসক্রিপশন,
সুন্দর করে তুমি কি কি সার্ভিস দিবা, তুমি ইউএসডি ডলার ব্যবহার করবে এটা ভিডিওতেও বলবা, আমরা ইউএসডি ডলার দিয়ে বুস্ট করে দিব। হ্যাঁ, এতে করে এবং ওর অডিয়েন্স টার্গেট করে বুস্ট করবো যাতে করে সঠিক কাস্টমারের কাছে বিজ্ঞাপনটা পৌঁছায় এবং সেখান থেকে যেন আপনি সেলস জেনারেট করতে পারেন। হুম, মানে ভিডিওর মধ্যে কথা বলতে হবে টুকটাক, ঠিক আছে? দেখাইতে হবে, পাশাপাশি বলতে হবে যে আমরা এইভাবে কাজ করি, এভাবে কাজ করি, ইউএসডি ডলার ব্যবহার করি। হ্যাঁ, আর বাইন্যান্সের ডলার বলা যাবে না, ইউএসডি ডলার। ইউএসডি ডলার ব্যবহার করি, বুস্ট করব। তাহলে তোমার প্রথমে ৩,৫০০, তারপরে বুস্ট করলে ১ মাসের জন্য একটা বুস্ট করবা, সেখান থেকে কিন্তু তুমি কাস্টমারও পাবা। কারণ তোমার এই ১ মাসের একটা বাজেট তোমাকে তো অবশ্যই ব্যয় করতে হচ্ছে। তো ১ মাসে $১ করে যদি পার ডেও করো, $১ করে, তোমার $১ দেখা যাচ্ছে ৫, ৭টা, ১০টা মেসেজ আসতে পারে। আবার যদি ভালোভাবে অ্যাডটা দিতে পারো ১০টার উপরেও মেসেজ আসতে পারে $১। তো তুমি পার ডে $১ দিলে ৩০ দিনে $৩০। $৩০ তোমার খরচ আসবে কত? ৪,০০০ প্লাস ৪১০০ বা ৪২০০ এরকম আসতে পারে। হ্যাঁ, তাহলে ৪ আর ৩ ৭,০০০ টাকা। এখন এই যে $৩০ এই হিসাবটা এইভাবে ডাইরেক্টলি করতেছি না, হুম, এখানে তো এর ভিতরে তো আপনি অ্যাডটা চালানোর পরে আপনি তো এখান থেকে কাস্টমার পাইবেন, পাবেন না? আপনি যে কাস্টমার কনভার্ট করবেন, মেসেজ দিবে তাদের, তারা আপনার এই পেজের কিন্তু মেসেজ দিবে। আপনি যে পেজটা খুলে পেজে বিজ্ঞাপন চালাবেন ওই পেজের মেসেজ কিন্তু দিবে তারা। ওই পেজটা মোবাইলের মধ্যে সুইচ করে রাখবেন, পাশাপাশি ল্যাপটপে সুইচ করে রাখবেন এই পেজটা। হ্যাঁ, মেসেজের রিপ্লাই দিতে হবে সাথে সাথে। সাথে তারা তারা মানে অনেক এজেন্সি আছে বাংলাদেশের, বুস্টিং এজেন্সি অনেক এজেন্সি আছে। তো সাথে সাথে মেসেজে রিপ্লাই দিতে হবে, কাস্টমার কনভার্ট করার চেষ্টা করতে হবে, কথা বলে বুঝিয়ে সুন্দর করে। হ্যাঁ, এবং নিজের উপর কনফিডেন্স রাখতে হবে। ঠিক আছে, প্রুফ গুলো দরকার পড়লে প্রুফ দিতে হবে। তো আপনি এই যে এখান থেকে যে $৩০ ভিতর থেকে আপনি কাজ পাইবেন, তাহলে তো পুরোটা আপনার এখানে মানে খরচ হচ্ছে না। পুরোটা কি খরচ হচ্ছে? খরচ তো পুরোটা হচ্ছে এখান থেকে। আপনি ধরেন $১০ একটা কাজ পাইলেন। হুম, আপনি $১০ আপনার $১৮০ মতো লাভ হচ্ছে। ঠিক আছে, $১ আপনার পার ডে $১ খরচ, কিন্তু আপনি কাজ পাইয়া লাইছেন $১০ বা $২০ কাজ পাইতে পারেন বা $৩০ কাজ পেয়ে যেতে পারেন $১। তো আপনার দেখা যাচ্ছে ৩-৪০০ এরকম প্রফিট হয়ে যেতে পারে। তো আরো ক্লায়েন্ট পাইতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে তো আপনার লাভ হবে, লাভ হচ্ছে না আপনার ব্যবসার মধ্যে? হ্যাঁ, ১০ দিনের জন্য দিতে পারবা। ১০ দিনের জন্য একটা অ্যাড দিতে পারো, $১০ খরচ করে। এখন হ্যাঁ, $৫ দিয়ে ৫ দিনের জন্য তুমি একটা অ্যাড দিতে পারবা। এখন তোমার লং টাইম প্রসেস চিন্তা করতে হবে, তোমার কাস্টমার দরকার, তো এই জন্য তুমি কন্টিনিউ করতে থাকবা এবং কাস্টমার যা পাইবা সেগুলোরে কি করবা, ধরে রাখার চেষ্টা করতে হবে। কাস্টমার গুলোকে ধরে রাখার চেষ্টা করতে হবে যাতে করে দীর্ঘদিন কাজ দেওয়া যায়, পরবর্তীতে যাতে তোমার অ্যাড না দিয়াই কি, অ্যাড খরচ ছাড়াই যেন তোমার ওরাই যেন তোমার কাজ দেয়, অ্যাড খরচ ছাড়াই যেন তোমার আরো কাজ পাও। হ্যাঁ, এভাবে করে আবার মাঝে মধ্যে মনে অ্যাড দিলা, কাস্টমার কিছু কমে গেল বা অ্যাড দিতেছে না, আবার অ্যাড দিলা। এখন তো $৩০ বলছে, ৩০ দিনের জন্য দিবা, এরকম দিতে হবে না, তুমি তো বুঝছো বিষয়টা। তুমি $১০ দিলা, এর ভিতর তুমি কাজ টাজ পাইলা, কিছু কাজ টাজ পাইলা, কিন্তু তোমার কন্টিনিউ করতে হইব। দুই এক মাস তোমার পরিশ্রম করতে হইব, কিছু ডলার হয়তো তোমার লাভ হবে না বেশি একটা, হ্যাঁ হালকা কিছু থাকলে থাকতে পারে, কিন্তু লাভের চিন্তা করতে হইব তোমার। ২ মাস পরের থেকে যায় দেখবা যে তোমার আস্তে আস্তে যখন কাস্টমার কিছু হয়ে গেল, তখন তারা যখন তোমার কাজ দিতেছে, আবার নতুন কাজও আসতেছে, পুরাতন কাস্টমাররাও যখন তোমার কাজ দিতেছে, বিজ্ঞাপন ছাড়াই তো তারা কাজ দিতেছে। হ্যাঁ, তখন তোমার কি আস্তে আস্তে প্লাস মাইনাস তোমার কিন্তু বাড়তে থাকবে, ইনকামটা একটু একটু করে বাড়তে থাকবে। হ্যাঁ, আবার যদি কাজ বেশি পাও, বড় বড় কাজ যদি ক্লায়েন্ট ধরতে পারো, তবে তো আলহামদুলিল্লাহ। আবার আবার বাহিরের ক্লায়েন্টদের চেষ্টা করতে হবে, চেষ্টা করবা, এটার মধ্যে সময় দিবা, বাইরের ক্লায়েন্টদেরকে মেসেজ পাঠানোর ক্ষেত্রেও সময় দিবা। এখন তো হচ্ছে এই যে কার্ডটা কিভাবে নিবা, কার্ডটা কোথায় পাবা? এই কার্ডটা হচ্ছে তুমি রেডউড পে কার্ড, ভার্চুয়াল কার্ড, তুমি ৩ বছর মেয়াদে, এগুলো ৩ বছর মেয়াদ থাকে। হ্যাঁ, একটা ভার্চুয়াল কার্ড $১০ দিয়ে তুমি নিতে পারবে। $১০ দিয়ে নিলে $৫ আবার তোমাকে দিয়ে দিবে। ঠিক আছে, আর আমি তোমার, যদি এটা করতে চাও তো আমাকে জানাবা, আমি তোমার একটা ভিডিও দিব বা আমার কাছে আসবা, আসলে আমি কার্ড কিভাবে ডাউনলোড করো, ইনস্টল করবা এবং কার্ড কিভাবে অ্যাক্টিভ করবা, ঠিক আছে,
এই সমস্ত বিষয়গুলো দেখা দেবে। আর পেমেন্ট মেথড কিভাবে কানেক্ট করতে হবে ওইটাও না হয়। না না, ভার্চুয়াল কার্ড, এটা ভার্চুয়াল অনলাইন ভার্চুয়াল কার্ড রেডউড পে, ঠিক আছে, হাতের কার্ড না। ওটা তো তোমার আমি ইয়ে অত একটা দিই পাসপোর্ট না। লাগবে, পাসপোর্ট লাগবে। হ্যাঁ, ওই ধরনের কার্ড পেতে গেলে তোমার তো এই হচ্ছে বিষয় আর কি। তোমার যদি কার্ড নিতে চাও, নেওয়ার পরে কার্ডের মধ্যে তোমার ডলারটা আগে কিনতে হবে ওই যে পেজ প্রমোটের জন্য। তার আগে হ্যাঁ, পাসপোর্ট করা লাগবে। না পাসপোর্ট লাগবে না, ভার্চুয়াল কার্ডের তো পাসপোর্ট টাসপোর্ট কিছু এটা লাগবে করে না। দিতেছো? ভার্চুয়াল কার্ডের শুধু এনআইডি কার্ড লাগবে। পাসপোর্ট লাগবে কোনটা? আপনি ওই যে এমনি অরিজিনাল যে কার্ড আছে, ডাচ হুম, বাংলা বলেন, ইসলামী ব্যাংক বলেন, তারপরে কৃষি ব্যাংক বলেন, তারপর আরো আছে ইউসিবি ব্যাংক, হুম। এগুলো পাসপোর্ট লাগবে কার্ড দিতে হলে। এগুলোর মধ্যে লিমিট থাকে। এটার মধ্যে হচ্ছে লিমিট, অনেক বেশি লিমিট থাকে, অনেক ডলার স্পেন্ড করতে পারবেন, খরচ করতে পারবেন, বুঝতে পারছেন? আর বিন নাম্বারটা নিতে হবে যাতে, হ্যাঁ, 3 বছর। 3 বছর, 3 বছর নতুন কার্ড নিতে হবে, 3 বছর। খরচ হবে কত? হ্যাঁ, $10 মতো না? $10, $5 মানে খরচ হবে। হুম। পরে কাজ করার সময় তো আবার এটা ডলার ভরে লাগবে। অবশ্যই করা লাগবে, কাজ ডলার রাখা লাগবে ভালো। ডলার কিপটামি করে করে $10 $20 বললে পরে হচ্ছে বারবার কার্ড যদি ইয়া হয়ে যায়, ডিজেবল হয়ে যায় আবার, মানে কার্ড নষ্ট হবে না, হুম, অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে ফেসবুক কর্তৃপক্ষ। ধরো হয়তো তুমি পেমেন্ট করলা না, পেমেন্ট তোমার হচ্ছে বিল হয়ে গেছে, আগে কিন্তু ফেসবুক টাকা নেয় না, খরচ করবে, তোমার বিজ্ঞাপন চলবে, চলার পরে তারা হচ্ছে পে নাও অপশন দিবে তোমাকে, যে এত ডলার তোমার খরচ হয়ে গেছে, তোমাকে স্মরণ করে দিবে। বিলিং বিলিং অপশনের মধ্যে দেখাইছিলাম না, বিলিং এন্ড পেমেন্ট অপশনে ওখানে যে এত ডলার খরচ হয়েছে পে নাও লেখা থাকবে। তুমি যদি ওখান থেকে পে করে দাও এবং তোমার কার্ডটা আগে চেক করে নিবা কার্ডের মধ্যে কত ডলার আছে, পে করতে পারবা কিনা ওই পরিমাণে। কত টাকা না ডলার তোমার কার্ডের মধ্যে, তুমি যদি বিজ্ঞাপন বেশি চালাও, দেখা যাচ্ছে তুমি অনেক বিজ্ঞাপন চালাও, হ্যাঁ, তখন তোমার ওই যে দ্রুত ডলারও কাটতেছে অনেক। প্রথমে কার্ডের মধ্যে $2 ইয়া করবে, মানে $2 হয়ে গেলে ফেসবুক অ্যাডের মধ্যে অটোমেটিক কি করে চার্জটা করে নেয়, তারা অটো পে হয়ে যাবে একটা ফেসবুকে $2 পর্যন্ত কাটলে, কাটার পরে কার্ডের থেকে কার্ডটা তো অ্যাড করবে না ফেসবুকের সাথে, $2 হলে তারা অটোমেটিক বিলটা নিয়ে নেবে কার্ডের থেকে। এরপরে দিবে তোমাকে, তুমি যদি $2 এর উপরে তোমার ব্যালেন্স থাকে তাহলে তো পে হয়ে গেল, এরপরে আবার একটু বাড়াবে। তুমি অ্যাডও যখন বেশি দিতেছো তখন এভাবে বাড়াতে থাকবে, বাড়াতে থাকবে, বর্তমানে আমার প্রায় $68 মতো হয়ে গেলে তারপরে পে করে, অটো পে হয়। এর আগে এর আগে আমি চাইলে কি করতে পারবো, আমি ম্যানুয়ালি আমি পে করে দিতে পারবো। পে নামে ক্লিক করে ধরো $45 হয়ে গেছে, হুম, আমি $45, আমার কার্ডেও আছে $45 উপরে আছে, আমি $45 পে করে দিব। $50 হয়ে গেছে, $50 উপর আমার কার্ডে আছে, আমি $50 পে করে দিব। মানে তারা অটো পে হওয়ার আগে আমি পে করে দিব। তাহলে অ্যাড ডিক্লাইন হবে না কার্ডের থেকে। আবার যদি তোমার দেখা যাচ্ছে একটা বিষয়, আহ, তোমার কার্ডের মধ্যে $10 আছে বা তোমার কার্ডে $20 আছে, কিন্তু তোমার ফেসবুকে বিল হয়ে গেছে অলরেডি $25 খরচ হয়ে গেছে তোমার, হ্যাঁ, বাকি চলে, বাকি বলতে ফেসবুকে তোমার অ্যাডটা দেওয়ার পরে টাকা নিচ্ছে, অ্যাডটা খরচ হওয়ার পরে তোমার টাকাটা নিচ্ছে, কিন্তু কার্ডে তোমার টাকা লাগবে। ফেসবুক যে কোনো সময় ফেসবুক অটো পে হয়ে যেতে পারে, যদি তোমার কার্ডে ওই সময় টাকা না থাকে তোমার কার্ডে ডিক্লাইন মারবে, বিলিংটা ডিক্লাইন মারার ফলে কি হবে, তোমার ফেসবুক তো টাকা কেটে নিবেই, হ্যাঁ, যা পাবো যা পাইবো এটা তো নিবই, পাশাপাশি তোমার 50 সেন্ট জরিমানা হবে এই যে কার্ডের পক্ষ ইয়া এই থেকে। যে ইয়া নেয় না, ইমার্জেন্সি নেয় না, এরকম মনে হয়। না, একেবারে কার্ডে ডলার ছাড়া তোমার অ্যাড চলবে না, কার্ডে না ডলার মানে হ্যাঁ বুঝাইতেছে যে যেটা আমার দরকার, এখন আমার এটা দেয় এই অনুযায়ী কম আছে, এখন এটা চলতেই আছে, এখন এটা তো ফেসবুকে কর্তৃপক্ষের কাছ থেকে যাইতেছে, কারণ এটা জরিমানা সহ আর কি নিতেছে। জরিমানা সহ ওইভাবে নিবে, এতে মানে তুমি যে বললা যে 50 পঞ্চাশ সেন্ট, সেন্ট 50 সেন্ট জরিমানা নিবে ডিক্লাইন হওয়ার কারণে। এটা কার্ড হোল্ডার, কার্ডের মালিকরা,
কার্ডের মালিকরা এটা আপনার পড়তেছে জরিমানা দেবে। হ্যাঁ না মানে তুমি যদি কার্ডে টাকা না পরে যদি রাখো, এবার ডিজেবল করে দেন, যতবার আবার অ্যাকাউন্ট ওই তোমার ওই ফেসবুক কি করবো, অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে। ঠিক আছে, তোমার যদি ইয়া না রাগ থাকে হয়ে যদি ডিজেবল করে দেন ডিসেবল পরে। করে দিবে। হ্যাঁ, তোমার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে। পরে আবার যখন কার্ডে টাকা তুলবা, তোলার পরে অ্যাকাউন্ট আবার মানে ডিসেবলটা আবার ঠিক করে ফেলতে পারবা। কার্ডে আবার ডলার উইটা পে করলে ডিসেবল করতে পে হয়ে মানে তখন পে করলে এখন এনে আরেকটা ডিসেবলটা কথা উঠে যাবে। কাকা, যেমন মনে করো যে ক্লায়েন্টের এই যে ইয়াটা করব, মানে বাজেটটা দিব, আমি যে কাজটা করাম, এটা যে ক্লায়েন্ট আমারে দিব, এটা কি কার্ডের মাধ্যমে দিব, না না, তাই না? তারা আপনাকে পে করবে বিকাশ, নগদ, রকেট, এই তিনটাই খুলে রাখবেন। হুম। এই হ্যাঁ, আমার এটা তো আলাদা সিস্টেম আছে। হ্যাঁ, কিনবো ফাইন্যান্স থেকে গিয়ে কিনবো। হ্যাঁ, কিন্তু মানে আমারও তো ক্লায়েন্টরা তো টাকা আমার বিকাশ, নগদ, রকেটেই দেয়। হ্যাঁ, তারপরে আমি ওইখান থেকে আমি কিনবো। কারণ তোমরা ওইভাবে তিনটা জিনিসই খুলে রাখবা, তিনটা অ্যাভেলেবল, বাংলাদেশে অন্য গুলা ব্যবহার করে না। রকেটটা খুব কম, বিকাশ আর নগদ, বিকাশে পাইবা বেশি, বিকাশ, নগদ, এই দুটাতে পেমেন্ট করবে। আর পেমেন্ট ফুল পেমেন্ট নিবা। $20 কাজ হোক, $30 কাজ হোক, ক্লায়েন্টের $30 কাজ, $30 পেমেন্টই নিবা একসাথে। যেটা আসবে 1500 টাকা করে। হ্যাঁ, ইয়া সরি, 150 টাকা করে এটা নিয়ে নিবা। এখন যদি কেউ যদি বলে নতুন অবস্থায়, তুমি ধরো তোমার তো ক্লায়েন্ট দরকার নাকি, তখন কি করতে পারো যে কম লাভ হোক, ক্লায়েন্ট দরকার নাকি, যদি কেউ বাজেট নিয়ে, তুমি নিজে থেকে বলো না যে ভাই একটু কম রাখেন, হ্যাঁ 145 করে রাখেন না, তখন তারা যদি দেখো যে নাসুর বান্দা, মানে কম ছাড়া কল করাইবো না, হ্যাঁ করাইবো না, এরকম বোঝা যাইতেছে, তখন আচ্ছা ঠিক আছে ভাই, আমার একেবারেই লাভ থাকবে না, হুম, আমার সামান্য কিছু টাকা থাকবে, কিন্তু কয় টাকা কখনো কেউ কোনো কাউকে বলবা না যে কিছু সামান্য কিছু থাকবে, আমি আপনার কাজটা এখন করে দিতেছি, আপনার যদি রেজাল্ট ভালো হয় পরবর্তীতে আমার ভাই বাড়িয়ে দিয়েন, 150 টাকা করে দিয়েন। হ্যাঁ, এতে করে আমার কিন্তু পোষাইতেছে না একদমই, কারণ 150 টাকার নিচে আমি কাজই করি না, এভাবে বলতে হইব। বুঝছো, আমার অনেক ক্লায়েন্ট রয়েছে যাদের কাজ $100, $50 কাজ করলেও 150 টাকা করে রাখি ডলার রেট, এভাবে বলতে হবে। এই যে মার্কেটে গেলে কিন্তু কোনো কিছু কিনতে গেলে এরকম ভাবে কয় যে আপা আপনার জন্য আপনার দিকে তাকায় আমি দিতেছি, এটা অন্য কেউ হলে দিতাম না। ক্লায়েন্টদের সাথে আবার একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, বুঝাইতে হবে সম্পূর্ণ বিষয়গুলো। তো কার্ড আপনারা যখন একটু গুছগাছ হয়ে যদি আপনারা মনে করেন যে বুঝতেন, আমি তো আছি, আমি যে কোনো সমস্যায়, হ্যাঁ, সমাধান করে দিব। যদি মনে করেন যে বুস্টিং এজেন্সি দাঁড় করাবেন, আপনার নতুন অবস্থায় কিন্তু 2 মাসের মতো যাবে ক্লায়েন্ট একটু ম্যানেজ করতে, ক্লায়েন্ট জোগাড় টোগাড় করতে এইভাবে। আর একটা রেডিট পে কার্ড, আইডি কার্ড আছে না, আইডি কার্ড দিয়ে তুমি রেডিট পে কার্ড খুলে মানে এই কাজটা তুমি শুরু করতে পারো। মানে মূল কাজটা করতে গেলে আমার এখনো 10-12 হাজার টাকার মতো খরচ করা লাগবে এটার ক্ষেত্রে। মানে একসাথে অত টাকা খরচ করা লাগতেছে না তো, ওই যে বললাম এই যে পেজ প্রমোটটাই খালি আপনার একসাথে না, এই যে খরচটা। কার্ডটা কিনতে গেলে কার্ড কিনতে তো আবার $10 কয় টাকা? কার্ড কিনতে আবার কার্ডের মধ্যে ডলার রাখা লাগবে না আমার, ডলার তো অবশ্যই রাখা লাগবে। এটা সবকিছু মিলে এত টাকার মতো আমার হ্যাঁ হ্যাঁ খরচ হইতাছে। হ্যাঁ, ডলার তো রাখা লাগবে, ডলার এরপরে রাখবেন হইছে ওইখানে, আবার তোমার আপনার তো প্রফিটও আসবে কাজ যে প্রফিট করবেন। হইছে পরে গিয়ে, আগে তো আমারটা যাবে। হ্যাঁ, আপনার যাবে, তার আপনার মোটামুটি ইনভেস্ট রাখা লাগবে, 10,000 টাকার মতো হাতে রাখা লাগবে হ্যাঁ সবকিছু মিলিয়ে। আপনি যে ব্যবসাটা করবেন, ধরেন একটা তরকারির দোকান আছে, ব্যবসা করতে হয়, ব্যবসার মধ্যে ইনভেস্ট আছে না, হ্যাঁ ইনভেস্ট তো আপনার রাখতে হবে, আপনি তো ইনভেস্ট করে দিয়ে দিতেছেন না, না। আপনার এই ব্যবসার মধ্যেই খাটাবেন, ব্যবসাটা বড় করতে হবে। ডলারের টাকা কিভাবে বানাইতে চাইতেছো বলো? তোমার ধরো রেডিট ডলার আছে, এখন তুমি যদি এমন বিপদে পড়ে গেছো যে তোমার ডলারটা বিক্রি করে দিতে হইব, আমি আছি, আমি আছি, আমাদের দিয়া দিবা। বা আরো অনেক আমার ক্লায়েন্ট আছে যারা রেডিট থেকে ডলার নিতে চায়। হ্যাঁ, তাদেরকে রেডিট থেকে ডলার বিক্রি করার সময় অবশ্যই অবশ্যই কি তোমার আগে পেমেন্ট নিয়ে নিতে হবে। আর যদি অপরিচিত কারো নেয়,
আর কিনবা তুমি দিবা কেন? দিলে তো পরে আবার তোমার এটা কিনতে হইতেছে, একটু বাড়তি টাকা দিয়ে কিনতে হইতেছে না? হ্যাঁ, এই হচ্ছে বিষয়। লস দিয়ে বিক্রি করা লাগবে। হুম। কোনো বা আবার দরকারে রেডিট পেতে তুমি যদি বিক্রি করতে তোমার লস দিয়ে একটু হলেও লস দিয়ে বিক্রি করা লাগতেছে। আর আমি যদি বিক্রি করি তাহলে আমি লস দিয়ে বিক্রি করবো না। আমার তো বিক্রি করার দরকার নাই। আমার যদি আমার কাছ থেকে বুঝে নিতে আইছে বেটা, তাহলে আমি তার থেকে প্রয়োজনে সামান্য কিছু টাকা লাভ করবো বা হ্যাঁ, হুম, সামান্য কিছু লাভ করবো, মাংনা মাংনা দিতে না, আমার কাজটা করতে হইব। আমার একটা সময় ব্যয় হবে, আমার একটা সময় ব্যয় হবে, তো সময়ের জন্য আমার কিছু টাকা হলে তো আমার দরকার নাকি? আমার ফেসবুক আমার ইউটিউবের থেকে আসে বেশিরভাগ। ইউটিউবে ভিডিও ছাড়ছি না রেডিট পে নিয়া, যে আমার কাছ থেকে রেডিট পে নিতে হবে, আপনার যোগাযোগ করবেন, মানে একেবারে সামান্য কিছু টাকা লাগে, আমি ডলার দিয়ে দিব, হ্যাঁ। তো আমার এটা নক দেয় ইউটিউব থেকে, আমার ভিডিও দেখে ইউটিউবের মধ্যে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দেয়া আছে ইউটিউবের ডেসক্রিপশনে, ওইখান থেকে আমার সাথে আসে যোগাযোগ করে। মাঝে মধ্যে অনেকেই নেয় আর কি, কয়েকজন আছে। তবে যদি ডলারের বেশি কম টম বলে তো হালকার ভিতর যায় না, আমার পোষানির জায়গায় যদি থাকে তাহলে আমি দেই, আর নাহলে দেই না। ওইটা নিয়ে প্যারা নাই, সামান্য কিছু টাকার জন্য এত প্যারা নেওয়ার দরকার আছে? তারপর একটু কাজ করতে হবে, 4-5 মিনিট লাগে একটা ইয়া থেকে হ্যান্ড ওভার করতে। আবার এই যে আরেকটা কইছিল না ক্যানভা প্রো, হুম, এটা এটা অনেক কিনা লাগে যে। হুম। ক্যানভা প্রো। আরেকটা হইছে যে কার্ডের মধ্যে পিন নাম্বার। ও বিন নাম্বার কিনতে হবে। ক্যানভা প্রোটা তো আপনার লাগতেছে না আপাতত, যদি আপনি ওইরকম যদি ডিজাইন ডিজাইন না করেন। হ্যাঁ, এখন আপনার দরকার কি বিন নাম্বারটা লাগবেই, মাস্ট। বিন নাম্বার ছাড়া তো ব্যবসা করতে হবে, বিন নাম্বার তাহলে লাগবেই। যেটি আমি আমার সার্ভিস লাগবে এটা ডাবল যাবো গা, হ্যাঁ? ডাবল যাবো গা। কি যাবো যাবো? মানে আমি কাজ করতে পিন নাম্বার যদি না দেই হ তাহলে না আমার দিলে যেটা থাকবো মানে এটাতে এত বেশি 100 যাইতেছে গা আমার। 145 উপরে যাই হয়ে গেছে খরচ। বিন নাম্বার দিতে হবে মাস্ট। তো কাজ করলাম আমি 500 টাকা লাগবে বিন নাম্বার, আনলিমিটেড ব্যবহার করতে হবে, কোনো সমস্যা না মানে হলে আমার কার্ডের আমি যতদিন আছি ততদিন ব্যবহার করা বিন যাবে। নাম্বার ব্যবহার করতে হবে। বিন নাম্বারটা কাজ যতদিন আছে। হুম, তখন এই যে আরেকটা ক্ষেত্রে এই যে 3 বছর মেয়াদে যে আমি কার্ডটা কিনাম, তখন পরে 3 বছর পরে কি আবার আমার টাকা দিয়ে কার্ডটা করা লাগবে, রিওপেন করা লাগবে। এখন আমি বিন নাম্বারের আরেকটা বিষয়, আমি সিক্রেট বিষয় আমি বলে দিই, হ্যাঁ, যেটা শেয়ার করতে চাই। এখন এটা যদি তোমরা পারো বাইর করতে তাহলে তো ভালোই, আর যদি না পারলে তো না, তুমি পারবে না। অনেক বড় দোকান আছে, শোরুম টোরুম বা কিছু, ওদের দেখবা উপরে মানে টাঙ্গানি থাকে বিন, বিন লেখা, নাম্বারও থাকে। বড় মার্কেট টার্গেটের মধ্যে বিন নাম্বার রেজিস্ট্রেশন, বিনের একটা মানে ব্যাডের একটা নাম্বার সহ অতনি বড় একটা পেপার লেখা থাকবে, উপরে লেখা থাকে বিন, তারপর নাম্বার থাকবে 20 সংখ্যা না 22 সংখ্যার একটা নাম্বার। যদি মানে পারো গোপনে মানে আবার প্রকাশ সামনে ছবি তুলে লেখা না পারো দিকে ভাই, মানে ছবি তুলছেন করে, যদি পারো হয়তো এটা দেখে দেখে লিখে লাইবা মোবাইলের মধ্যে কোনো জায়গায়, অথবা একটা ছবি মেরে ছবি তুলে নাহলে লাইবা। মোবাইলে রেকর্ড করে যে নিজে নিজে পড়ে রেকর্ড করে হ্যাঁ, দেখতেছে। হ্যাঁ, বি, এই বি বিন, হ্যাঁ, বি, বি হ্যাঁ। বিন, এগুলো থাকবে। তো বড় হয়, হ্যাঁ, তো এ নাম্বার বাবা, তো ওই মনে নাম্বারটি করো তাহলে যে এটা 20 ইংরেজিতে সংখ্যা যদি বা 18-22 সংখ্যা এরকম হতে পারে। ইংরেজিতে না থেকে বাংলাতে কি রেজিস্ট্রেশন বিনই লেখা তো ইংলিশে থাকবে, ঠিক আছে? এটা যদি নিতে পারো তাহলে 500 টাকা বেঁচে যাবে। বুঝলে? সিম্পল হয়, সিম্পল মনে হলো যে বিন এখন লেখা থাকবে রেজিস্ট্রেশন থাকে, তারপরে যে বিনটা থাকে যেগুলো ব্যাটের আছে না, এখান থেকে তোমরা এটা কালেক্ট করে ফেলতে পারো সুন্দরভাবে, একেবারে সঠিক হইতে হবে 100%। এগুলো তো ধরো যেমন হচ্ছে হার্ডওয়্যার, হ্যাঁ, বা হচ্ছে ওই টাঙ্কি টুঙ্কি বিক্রি করে, বা আরো অন্যান্য দামি দামি জিনিস আছে। হ্যাঁ, না এটা লাগে, এটা না না দিলে ভুক্ত ধরলে এরা মনে ইয়ে হবে করতেছে ব্যাড, না। এর এটা ব্যাড, হ্যাঁ, এটা ব্যাড নাম্বার। হ্যাঁ, কারো করেন এই যে দাঁড়ান, তুমি এই জানবা যেন কি না, এটা মানে তোমার একটা সার্টিফিকেট আছে বিন নাম্বার, এটা তুমি এখানে ব্যবহার করলে মানে তোমার যে ব্যবসা। কাকা, দাঁড়াও এনে এরা রেটে নি কি কয়, আমি যে চাকরি করছি না তখন ব্যবসায়ীরা যখন 1 লাখ টাকার উপরে নিত
লোন নিত তখন ওই দোকানের এটা কাগজটা লাগবে, কাগজটার নামটা আমার মনে এটা পড়তেছে না। না না, ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স, এই ট্রেড লাইসেন্স করতে গেলে বিন নাম্বার লাগে। এই বিন নাম্বারটা যে মানে ব্যাট আপনি যে ব্যাট দেন সরকারের এটার একটা প্রমাণ যে ব্যাট, হ্যাঁ এই বিন নাম্বার এটা হচ্ছে। তো এটা আপনি তখন যদি এটা ব্যবহার এই করেন, যে এটার ক্ষেত্রে এই যে বোর্ডটা নামে থাকে না সাইনবোর্ড, এই সাইনবোর্ডের মধ্যে এটা লাগে। ট্রেড লাইসেন্স ব্যবহার করেন বিনে লাগবে না। ট্রেড লাইসেন্স বিনে আলাদা থাকে, অথবা দেখবা বিন লেখার পরে সংখ্যা থাকবে অথবা বিন নিচে সংখ্যাটা থাকবে, ঠিক আছে? সঠিকভাবে এটা তুই যদি সংখ্যাগুলো মনে উল্লেখ কর যে করবে। ছবি না তুলতে পারস, তুই রেকর্ডটা মোবাইলে চালু করে আস্তে আস্তে তুই সংখ্যাটি কইরা সংখ্যা লেখা লাইলে মোবাইলের মধ্যে নোটপ্যাড আছে না? না, এটা বা বারবার তাকায় তোমার লিখতে গেলেও সমস্যা হবে, কেউ চোখে পড়লে। হ্যাঁ, মনে না করলে কোনো কিছুই না। এখন মনে করো যে এটা এটা কিন্তু একটা নাম্বার যদি সংগ্রহ করা যায় তাহলে কি দুইজনের ব্যবহার করা যাবে? না, একটা বিন নাম্বার দুই জায়গায় ব্যবহার না করা ভালো। একটা বিন নাম্বার একটা অ্যাড অ্যাকাউন্টে ব্যবহার করা লাগে, বুঝছেন? এটা ব্যবহার করলে মানে ফেসবুক বুঝবে যে আপনার ব্যবসাটা মানে কি হালাল বৈধ, হ্যাঁ, তখন ফেসবুক এক্সট্রা ব্যাটটা দিবে না, 15% যে ব্যাটটা, এই ব্যাটটা আপনাকে আর দিবে না। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এতটুকুই। পরবর্তীতে যদি কোনো বিষয়ে প্রয়োজন হয় অবশ্যই আসবেন, নক দিবেন আমাকে।